নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বিকেল এখন 5টা মতো বাজে। সারাটা সকাল আমরা নায়গ্রা জলপ্রপাতের ওখানেই কাটিয়েছিলাম। এখন যাচ্ছি লোকালয়ে একটা বাচ্চাদের পার্ক আছে, সেখানে। সারাটা দুপুর বাচ্চারা বোর হয়ে গেছিল, তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে পার্কে যাই। ওরা খুব আনন্দ পাবে আর সময়টাও কাটবে। চলে এসেছি আমরা পার্কে। এখান থেকেও নায়গ্রা নদী দেখা যায়। অনেকেই আসে এখানে। প্রচুর ইন্ডিয়ান দেখতে পাওয়া যায়, বেশিরভাগই ইন্ডিয়ান এবং চাইনিজ। বাইরেটা অসম্ভব ঠান্ডা। ঘরের ভেতর থাকলে বোঝা যায় না বাইরেটা এত ঠান্ডা। এখন 17 ডিগ্রির মতো তাপমাত্রা রয়েছে। সমতল থেকে পাহাড়ি অঞ্চল আর রিভার সাইড বেশি ঠান্ডা, এলে আরো বেশি ঠান্ডা অনুভব করা যায়। এরি লেকের অংশ থেকে জন্ম নেওয়া নায়গ্রা নদী। এই নদীর জল নিচে পড়ে জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে। এই সৃষ্টি দেখতেই হাজার হাজার মানুষ প্রতিদিন আসছেন এবং দেখে মুগ্ধও হচ্ছেন। সত্যি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি, না বলে আর পারছি না। এটির সৌন্দর্য কতটুকু দেখাতে পারছি আমি নিজেও জানি না। নদীর ওই পাশ কানাডা আর এই পাশটা হলো আমেরিকা, মাঝখানটাই বর্ডার। চলুন বাচ্চাদের নিয়ে এবার একটু প্লে এরিয়ার দিকে যাই। ওখানে গিয়ে বাচ্চারা একটু খেলতে পারবে। এই পার্কের এক সাইডে রয়েছে প্লে এরিয়া। এখানে বাচ্চাদের জন্য রয়েছে সুইং, স্লাইড, অনেক কিছুই রয়েছে। এখানে কিছুক্ষণ থেকে আমরা যাব নায়গ্রা ফলস স্টেট পার্কে। রাতের বেলা নায়গ্রা জলপ্রপাতের সৌন্দর্যও খুব সুন্দর। রাত 10টার সময় হয় বাজি পোড়ানো। ওই যে বাসটি দেখতে পাচ্ছেন, ওটা হলো টুরিস্ট বাস। অনেকক্ষণ এখানে সময় কাটালাম। চলুন তাহলে এবার যাওয়া যাক। চলুন বেরিয়ে পড়েছি আবার। এখন আমরা যাচ্ছি নায়গ্রা ফলস স্টেট পার্কে। গাড়িতে মিনিট 10-এর রাস্তা। বাচ্চারা তো পার্কে খুবই আনন্দ করেছে, ওরা তো আসতেই চাইছিল না। চলে এসেছি নায়গ্রা ফলস স্টেট পার্কের পার্কিং এরিয়ায়। পার্কিং এরিয়া এত ভিড়, কাছাকাছি কোথাও পেলাম না পার্কিং এর জায়গা। অনেকটা দূরে পার্কিং করতে হয়েছে। ওই যে দেখুন, কি সুন্দর দেখতে লাগছে বলুন। লেকটা থেকে জলটা নিচে পড়ছে আর ধোয়া ধোয়া হয়ে পুরো উপরে উঠে যাচ্ছে। দেখছেন তো আকাশটা কিভাবে মুখ গোমড়া করে রয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। সকালে ওয়েদার ভালোই ছিল, ঝলমলে একটা দিন। এখানে তো সব সময় বৃষ্টি হয়। সকালে এত সুন্দর একটা দিন পাবো ভাবতেই পারিনি। সত্যি এমন একটা দিন পাওয়া ভাগ্যের ব্যাপার। সন্ধ্যা নামার অপেক্ষায় সবাই বসে আছি, আর সবাই অপেক্ষা করে আছি কখন 10টা বাজবে। রাত 10টার সময় হয় বাজি পোড়ানো। এই রাত্রিবেলার ভিউ খুব সুন্দর। বাইরেটা অসম্ভব ঠান্ডা, যেরকম হাওয়া সেরকম ঠান্ডা। সোয়েটার জ্যাকেট কিছুই আনা হয়নি, তাড়াতাড়ি চলে এসেছি, গাড়িতেই রয়েছে। এবার অদ্ভুত রকমের ঠান্ডা কিছুতেই যাচ্ছে না। কে বলবে এখন শরৎকাল, একদম শীতকালের মতোই ঠান্ডা। বুড়িকে কোলে নিয়ে এতটা পথ হাঁটা সম্ভব নয়, তাই স্ট্রলারটা গাড়ি থেকে নিয়ে এলাম। ছোট মানুষ খুবই কষ্ট হচ্ছিল, ওর হাঁটতেই পারছিল না। আমরা যাচ্ছি লাইট শো দেখতে। চলে এসেছি আমরা অবজারভেশন ডেকে। কি সুন্দর দেখতে লাগছে বলুন, পুরো সাদা জলটা লালে পরিণত হয়ে গেছে। এগুলো সবই এলইডি লাইটের কামাল। এই লাইট শো হয় প্রায় রাত 2টো অবধি। মানে সানসেটের পরে লাইট শো শুরু হয় রাত 2টো অবধি, তবে এটা মান্থ টু মান্থ ভ্যারি করে।
అరే జాగ్రత్తగా ఉంది. দিনের বেলায় নায়গ্রা জলপ্রপাত দেখতে একরকম, কিন্তু রাতের বেলায় নায়গ্রা জলপ্রপাতের দৃশ্য অন্যরকম, ভিন্ন রকমের সৌন্দর্য। কানাডার সাইডে রাতের বেলার সৌন্দর্য খুবই সুন্দর, বিভিন্ন রাইডও থাকে। এই ভিউ আবার আমেরিকার সাইডে দেখা যায় না। রাতের নায়গ্রা জলপ্রপাতের এই লাইটগুলো ভিন্ন ভিন্ন ধরনের, বিশেষ করে রেইনবো কালারের হয়। কি ভালোই না লাগছে দেখতে বলুন। রাতের এই সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো মানুষ আসে এই সময়ে, এখানে এই সৌন্দর্য উপভোগ করে। সামারে এই সময় প্রতিদিন রাত 10টায় ফায়ারওয়ার্কস হয়, এটা খুবই জনপ্রিয়, তাই 10টার আগেই সব লোকজন এখানে চলে আসে এই আলোকসজ্জা দেখার জন্য। দেখলেন তো, অন্ধকার নামার সাথে সাথে ওয়াটারফলস কালারফুল হয়ে গেল, আর এই কালার আসে কানাডা টাওয়ার থেকে। আমরা সবাই অপেক্ষা করে আছি কখন 10টা বাজবে। 10টার সময় শুরু হয় বাজি পোড়ানো। চলুন এবার নিচে যাওয়া যাক। রাত 10টা বেজে গেছে, শুরু হয়ে গেছে ফায়ারওয়ার্কস। এই বাজি পোড়ানো হয় কানাডার সাইড থেকে, ইউএস থেকে এই বাজি পোড়ানো হয় না। এই অন্য রকমের অভিজ্ঞতা, কিছুক্ষণ পর পরেই কালার চেঞ্জ হয়। নায়গ্রা জলপ্রপাতের এই রেইনবো কালার আর উপরে আলোকসজ্জা দেখে মনে হয় অন্য জগতে আছি। ফায়ারওয়ার্কস দিয়ে এখানে মোটামুটি সমাপ্তি টানা হয়। এটা দেখার পরই সবাই যে যার পথে চলে যায়। সবাই চলে যাওয়ার পর এখানে নিঝুম পরিবেশ। ভোরবেলা থেকে আবার শুরু হয় সেই ভিড়। সবাই চলে গেলেও জল আর থেমে নেই, সে বয়ে চলেছে অবিরামভাবে। চোখ ধাঁধানো অপরূপ সৌন্দর্য, চোখে দেখেও শান্তি, মনেও শান্তি। কি সুন্দর চারিদিকে দেখুন। এই মুহূর্ত বলে বোঝানোও যায় না, ভাষায়ও প্রকাশ করা যায় না। নভেম্বর মাস থেকে বোট রাইড আবার বন্ধ হয়ে যায়, শুধু চালু থাকে অবজারভেশন ডেক। এখানে এত ঠান্ডা পড়ে যে পুরো জলটাই বরফ হয়ে যায়। এই ঠান্ডার জন্য জলপ্রপাতটা পুরোই বন্ধ হয়ে থাকে। ফায়ারওয়ার্কস হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। ফায়ারওয়ার্কস দিয়েই আজকের দিনটার সমাপ্তি। এবার সবাই যাচ্ছে যে যার গন্তব্যের দিকে। আজকের দিনটা সবাই মোটামুটি রেস্ট নিয়ে কালকে যাব বাড়ির দিকে। দুটো রাত যেন কিভাবে তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারিনি। অনেক আনন্দ স্মৃতি নিয়ে যাচ্ছি বাড়ির দিকে, আবার যে কবে আসবো কে জানে। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।